আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের গণিত সমাধান হচ্ছে উৎপাদকী বিশ্লেষণ। তো এর আগে কিন্তু আমরা বেসিক নিয়মে যে উৎপাদক বিশ্লেষণগুলো ছিল সেগুলো কিন্তু খুব সহজে শিখিয়ে দিয়েছিলাম। আজকে আমরা এই যে তোমার মিডল টার্মের যে উৎপাদকগুলো আছে, কাজের অঙ্কগুলো আমরা প্রথমে সমাধান করব সিরিয়াল ওয়াইজ। হ্যাঁ, পৃষ্ঠার সিরিয়াল ওয়াইজে আমরা সমাধান করব। যেমন পৃষ্ঠা 65-তে কিছু কাজ দেওয়া আছে অনুশীলনী 4.3, সেখান থেকে আমরা সমাধান স্টার্ট করব। তো এখানে দেওয়া আছে x² - 18x + 72। তো মিডল টার্মের ক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হবে, এই জিনিসটা আর এই মিডলে যেই সংখ্যাটা থাকবে সেটাকে আমাদের ভেঙে এমনভাবে ভাঙতে হবে যাতে ওই সংখ্যাটা ভেঙে দুইটা সংখ্যা আমাদের ভাঙতে হবে। দুইটা সংখ্যা যাতে গুণ করলে এই 72 আসে, আর এটা যাতে যোগ অথবা বিয়োগ করলে এটা যেন আসে। সো এই প্রথমে আমরা 72কে মৌলিক উৎপাদক নেই। যেমন 2 দিয়ে এটাকে ভাগ করলে কত আসে, 3 6 18। এবার একটু খেয়াল করো, আরও ভাঙতে পারি আমরা। এখন আমাদের একটু খেয়াল করতে হবে। দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 9 যোগ অথবা বিয়োগ করলে কিন্তু আমাদের 18x আসে না। এটাকে আরও ভাঙি, 3 তিরিখে 9। এখন 2 দুগুণে 4, 3 4 12, 3 দুগুণে 6। দেখো, 2 দুগুণে 4, 3 4 12 আর 3 দুগুণে 6। 12 যোগ 6 করলে আমাদের কত আসে, 18 আসে। সো এই যে দেখো, আবার 6 12 72 আসে। সো এটা আমরা নিতে পারি। এই যে দেখো, 6 আর 12 যোগ করে কিন্তু 18 পাওয়া যায়, আবার 6 আর 12 গুণ করলে এটা পাওয়া যায়। তার মানে এটাকে আমরা ভেঙে এটা পাচ্ছি। এখন আমরা কথা এখানে কি, এই যে 6 আর 12 সামনে কি মাইনাস রাখবো না প্লাস রাখবো? যেহেতু আমাদের এখানে সাইন আছে কি মাইনাস, তো আমাদের এখানে দুটার সামনে কি রাখতে হবে, মাইনাসই রাখতে হবে, কারণ যেহেতু আমাদের যোগ করতে হবে। এবার মাইনাস 12x - 6x। আবার বলি, 12 আর 6 গুণ করলে 72 আসতে হবে, এবং 12 আর 6 যোগ করলে এখানে -18x আসতে হবে। দেখো, মাইনাসে মাইনাসে আমরা কি করেছি প্লাস, 12 আর 6 যোগ করলে 18x আসে। এবার আমরা কি করব, এক্সটাকে কমন নেব। দেখো, এখান থেকে এক্স কমন হলে শুধু এক্স থাকে। এখানে 12x থেকে এক্স কমন চলে গেলে 12 থাকে। এখান থেকে কি কমন যায়, 6। এখানে শুধু এক্স থাকে। এখানে এই মাইনাসে প্লাসে মাইনাস, 6 দিয়ে 12কে ভাগ করলে কত আসে, 12। 6 দিয়ে 72কে ভাগ করলে 12 আসে। এবার দেখো, এই যে আমাদের মিডল টার্মে এই যখন এই জিনিসটা সেম চলে আসবে, তখন বুঝতে হবে যে না, অঙ্কটা হচ্ছে। এখন আমরা x - 12টাকে কী করতে পারি, কমন নিতে পারি। x - 12টাকে কমন নিলে এখানে থাকলো কিছু শুধু x, এখানে থাকলো -6। সো এইটাই আমাদের অ্যান্সার। তো মিডল উৎপাদক বিশ্লেষণের থাকবে কি বলতো, এই যে দুইটা রাশি কি আকারে থাকবে, এরকম গুণ আকারে থাকবে। এখন তুমি তোমার অঙ্কটা হয়েছে কিনা সেটা যাচাই করার জন্য এই যে এটাকে গুণ করতে পারো। x গুণ করলে x², x দিয়ে 12কে গুণ করলে 12x, আবার 6 - 6 দিয়ে এটাকে গুণ করলে -6x, আর এটা মাইনাস মাইনাস +12, আর 6 গুণ করলে 72। দেখবা পরে যোগ বিয়োগ করলে এই যে এটা কিন্তু সেম চলে আসছে। যখন এটা গুণ করার পর এটা চলে আসবে, তখন তুমি বুঝতে হবে তোমার মিডল টার্মটা কিংবা তোমার উৎপাদক বিশ্লেষণটা সঠিক রয়েছে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এই অঙ্কটা কীভাবে উৎপাদক বিশ্লেষণ করবে। তো এটা কিন্তু আমাদের মিডল টার্মের উৎপাদক। আমাদের প্রথমে কী করতে হবে, 36কে আমরা ভাঙি। 36কে 2 দিয়ে ভাগ করলে কত আসে, 18 দুগুণে 36। 18 আর 2 যদি যোগ বিয়োগ করি, আমাদের 9 কিন্তু আসে না। সো আরও ভাঙি, 9 দুগুণে 18। এরপর 3 তিরিখে 9। এবার দেখো আমরা কিভাবে এটাকে ভাঙলে এই 9x যোগ বিয়োগ করে 9x পাওয়া যাবে। তো 2 দুগুণে 4, 3 4 12। 12 থেকে 3 যদি আমরা কী করি, বিয়োগ করি, 12 থেকে 3 বিয়োগ করলে কিন্তু 9 পাওয়া যায়। 3 12 36। সো 12 আর 3 নিতে হবে। দেখো, 2 দুগুণে 4, 3 4 12। 12 থেকে 3 নিলে 3 বিয়োগ করলে 9 পাওয়া যায়, x²। এবার কথা এখানে কিন্তু মাইনাস আছে, তার মানে বড়টার সামনে আমাদের যেহেতু বিয়োগ করতে হবে, একটা প্লাস একটা মাইনাস রাখতে হবে। বড়টার সামনে আমাদের মাইনাস সাইনটা রাখতে হবে, -12x, এখানে প্লাস দিতে হবে 12x, আর এখানে থাকলো কি 3x। আবার বলি, 3 12 36 পেয়ে গেছি আমরা। -12 থেকে 3 বিয়োগ করলে কত থাকে, -9 থাকে। এইবার আমরা কি করতে পারি, এখান থেকে এই দুইটা থেকে x কমন নিলে থাকে এখানে শুধু x, এখানে থাকে শুধু -12। এখানে যদি +3 কমন নেই,
এখানে থাকলো কি শুধু এক্স, এখানে প্লাসে মাইনাসে মাইনাস 3 দিয়ে 36কে ভাগ করলে কত আসে 3 12 36। দেখো আমাদের x-12 মানে এই যে এই পদটার মধ্যে হচ্ছে x-12, এই পদটার মধ্যে x-12 কমন রয়েছে। সো আমরা এটাকে কমন নিতে পারি। x-12টা কমন নিলে এখানে থাকলো কি এক্স, এখানে থাকো +3। সো এই যে দেখো উৎপাদক কিন্তু হয়ে গিয়েছে। দেখো x² - 23x + 132, এটাকে আমরা মিডল টার্মে কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। এই যে 132কে প্রথমে কী করতে হবে, আমাদের ভাঙতে হবে এমনভাবে যাতে গুণ করলে এটা আসে এবং যোগ অথবা বিয়োগ করলে 23 পাই। দুইটা সংখ্যা দিয়ে আবার বলছি দুইটা সংখ্যা নিতে হবে আমাদের। এই 132কে ভেঙে দুইটা সংখ্যা নিতে হবে, সেই দুইটা সংখ্যা দিয়ে গুণ করলে যেন 132 পায় এবং যোগ অথবা বিয়োগ করলে যেন 23 পায়। সো এইখানে আমরা একটু রাফ করি। এগুলো এখন হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেটর কিন্তু করা যায়, বাট হচ্ছে ক্লাস 8 পর্যন্ত কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটর অনেক সময় ইউজ করতে হচ্ছে দেওয়া হয় না। সো তোমরা হচ্ছে এটা শেখা উচিত। এখানে আমরা হচ্ছে 132কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসে 6 আর হচ্ছে 6 2 12 6 12, ঠিক আছে। আবার 2 দিয়ে নেই 33 আসে। এবার 3 দিয়ে ভাঙলে 3 11 33। এখন দেখি আমরা 2 2 4 3 4 12, 12 আর 11 যদি হচ্ছে যোগ করি, দেখো 12 আর 12x প্লাস 11x যদি যোগ করি আমাদের হচ্ছে 23x আসবে। কিন্তু কথা হচ্ছে এখানে কিন্তু মাইনাস আছে, সো আমাদের এখানে প্লাস নেওয়া যাবে না, মাইনাস নিতে হবে। হ্যাঁ, সাইন যেহেতু আমাদের মাইনাস রয়েছে, দুটার সামনে আমাদের মাইনাস সাইন নিতে হবে। x² - 12x - 11x, যেহেতু আমাদের মাইনাস আছে, এই মাইনাসে মাইনাসে প্লাস 12x আর 11x 23x প্লাস 132। এবার এই দুটো থেকে হচ্ছে x কমন যাচ্ছে, x কমন গেলে শুধু x থাকলো, মাইনাস এখানে থাকলো কি 12। এখান থেকে দেখো কি কমন যাবে, 11 কমন যাবে নিশ্চিত। 11 কমন গেলে এখানে থাকবে কি x, এই মাইনাসে প্লাসে মাইনাস, এই 11 দিয়ে 132কে ভাঙলে কিন্তু আমাদের 12ই আসে, কারণ আমরা হচ্ছে এই যে এখানে জানি এই যে 2 2 4 3 4 12, 12 আর 11 গুণ করে কিন্তু হচ্ছিল এই 132 পাওয়া যায়। সো 11 যখন হচ্ছে আমরা এখানে হচ্ছে এটা দিয়ে ভাগ করি তখন এখানে 12 থাকে। এবার দেখো এই যে এই পদের মধ্যে হচ্ছে x-12 কমন আছে, এই পদের মধ্যে x-12 কমন আছে। x-12টা আমরা তাহলে এর সামনে কমন নিয়ে নেব। এখানে থাকে কি x, এখান থেকে 11। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এইগুলো কিন্তু হচ্ছে আমাদের 65 পৃষ্ঠার যে কাজগুলো ছিল মিডল ট্রামের, এটা হচ্ছে আবার বেসিক একটা হচ্ছে এর চেয়েও হচ্ছে তোমাদের একটু অ্যাডভান্স লেভেলের মিডল ট্রামের উৎপাদক আছে, সেগুলো হচ্ছে আমাদের 67 পেজে আছে কিছু অঙ্ক, সেটা আমি হচ্ছে তোমাদের এখানে একটু করাই দিই, এই ভিডিওতে সমাধান করে দেখাই দিই। দেখো আমাদের 67 পৃষ্ঠায় মানে হচ্ছে ক্লাস 8-এর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের 4.3 67 পৃষ্ঠায় যে কাজের এই যে মিডল টার্ম অঙ্কগুলো আছে, এটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের মিডল টার্ম অঙ্ক। হ্যাঁ, এর আগে কিন্তু আমরা বেসিক যেই হচ্ছে নিয়মগুলো, মিডল টার্মের যে বেসিক নিয়মগুলো, সেগুলো আমরা হচ্ছে 65 পৃষ্ঠা কাজগুলোতে সমাধান করেছিলাম। সো এইখানে দেখো এই যে একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের হচ্ছে যেই মেইন প্রথম পদটা আছে সেই পদে কিন্তু কোনো সাংখ্যিক সহগ ছিল না, মানে এখানে কোনো সাংখ্যিক সহগ না থাকলেও শুধু এক থাকে, মানে হচ্ছে এক ছিল। কিন্তু এইখানে কিন্তু কি আছে, আমাদের সাংখ্যিক সহগ মানে হচ্ছে একের চেয়ে বেশি আছে। সো এগুলো কিন্তু একটু মনে হচ্ছে তোমার অ্যাডভান্স লেভেলের। সো এইগুলো আমরা কীভাবে সমাধান করব, যখন হচ্ছে আমাদের এখানে একটা সাংখ্যিক সহগ থাকবে, হ্যাঁ, তখন এই সংখ্যা আর এই শেষের যে ধ্রুবক সেটা কি করতে হবে, গুণ করতে হবে আগে। সো 8 9 72 আমরা হচ্ছে সেমই, মানে হচ্ছে অঙ্কটার নিয়ম কিন্তু সেমই, কিন্তু জাস্ট হচ্ছে তোমাকে একটু হচ্ছে কনফিউজড করার জন্য হচ্ছে এইখানে একটা সংখ্যা ধরাই দেবে। জাস্ট হচ্ছে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা, এটাকে বলা হয় ধ্রুবপদ। এই ধ্রুবপদ আর এই সাংখ্যিক সহগটা আমাদের কী করতে হবে, গুণফল নিতে হবে 8 9 72। সো এর আগে কিন্তু আমরা 72কে ভেঙেছিলাম, আমরা তারপর আবার হচ্ছে ভাঙি। দেখো 2 দিয়ে 72কে ভাঙলে কত আসে 36, এটাকে ভাঙলে কত আসে 18, এটাকে ভাঙলে কত আসে 9 2 18, 3 3 9। এখন আমাদের হচ্ছে এখানে 72, এখানে কিন্তু 72 লেখা যাবে না, ঠিক আছে, এটা কিন্তু লেখা যাবে না, এটা জাস্ট হচ্ছে তোমাদের আলাদা রাফ করে নিতে পারো অথবা মনে মনে রাখতে হবে। দেখো এই যে এখন এই 72কে ভেঙে এই যে দুইটা সংখ্যা নিতে হবে, যে দুইটা সংখ্যা দিয়ে আমরা হচ্ছে এই যোগ অথবা বিয়োগ করলে 18x পাই। তো 2 2 4 4 2 8, 3 8 24, 24 থেকে 3 বিয়োগ করলে আমাদের 21 আসে, 18 হয় না। তাহলে 2 2 4 3 4 12, 3 2 6,
12 আর 6 যখন হচ্ছে আমরা যোগ করি তখন হচ্ছে 18 পাই, তাহলে মানে 12 আর 6 নিতে হবে। এখানে 8x² থাকুক, 12 আর 6 আমাদের যোগ করতে হচ্ছে, আর এখানে যেহেতু সাইন যোগ আছে অলরেডি, সো আমাদের হচ্ছে সবগুলো যোগ রাখতে পারবো। যোগ, এবার এখানে একটা কথা আছে, এখন আমরা হচ্ছে এর আগে কিন্তু দেখেছিলাম যে কোনো হচ্ছে 12 আর 6 যে কোনো জায়গায় এখানে 6 বসালে হতো অথবা 12 বসালে, যে কোনো জায়গায় হচ্ছে আমরা আন্দাজে বসালেই কিন্তু হয়ে যেত। কিন্তু এই যে যখন এখানে একটা পূর্ণ সংখ্যা থাকবে কিংবা হচ্ছে 2 এর 1-এর বেশি সংখ্যা থাকবে, তখন আমাদের এই জায়গায় হচ্ছে সবসময় কী করতে হবে, বড় সংখ্যাটা নিতে হবে। ঠিক আছে, এখানে বড় সংখ্যাটা নিতে হবে 12টা হচ্ছে আমরা এখানে নেব 12x প্লাস 6x প্লাস 9। কী বলেছে বুঝছো, যে এখানে যখন একটা পূর্ণ সংখ্যা থাকবে, 1-এর থেকে বড় সংখ্যা থাকবে, সাংখ্যিক সংখ্যা থাকবে, তখন আমাদের এই যে বড় সংখ্যাটা প্রথমে রাখতে হবে, ছোট সংখ্যাটা পরবর্তীতে দেব। এখন দেখো এই যে 8x² আর 12x, এই দুইটার মধ্যে থেকে কি কমন যাচ্ছে বলো তো, 4 এবং x, 4x কমন যাচ্ছে। 4x কমন গেলে এখানে দেখো এই যে 4 দিয়ে 8কে ভাগ করলে কত আসে 2, আর বাকিগুলো x² দুইটা ছিল, একটা x এখানে রয়ে গেল, তো এখানে হচ্ছে একটা x থেকে যাবে, প্লাসে প্লাস 4 দিয়ে 12কে ভাগ করলে কত আসে 3, x কিন্তু একটাই ছিল, একটা কিন্তু এখানে অলরেডি চলে গিয়েছে, একটু শেষ। এখন এখান থেকে কি কমন যাবে বলো তো, এখানে 6 আছে, এখানে 9 আছে, সো এখান থেকে আমাদের 3 কমন যায়। 3 কমন গেল, 3 দিয়ে 6কে ভাগ করলে কত আসে 2, আর একটা x ছিল, এখানে একটা x প্লাসে প্লাস 3 দিয়ে 9কে ভাগ করলে কত আসে 3 3 9। এইবার এই যে জিনিসটা 2x প্লাস 3 এখানে যদি কমন আসে তাহলে তোমার বুঝতে হবে যে তোমার অঙ্কটা ঠিক আছে। এখন আমরা হচ্ছে এই 2x প্লাস 3টা কমন নেব, 2x প্লাস 3টা কমন নিলাম, এখান থেকে 4x প্লাস 3, 4x প্লাস 3, দিস ইজ দ্য অ্যান্সার। সো যখন হচ্ছে তোমার এখানে একটা পূর্ণ সংখ্যা থাকবে, তখন এই পূর্ণ সংখ্যা আর ধ্রুবক পদটা কী করতে হবে, গুণ করে সেইটাকে হচ্ছে আমাদের ভাঙতে হবে। হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ফ্যাক্টরি ভেঙে তারপর হচ্ছে মাঝখানে যে সংখ্যাটা আছে, যে মিডলের যে টার্মটা আছে, সেটাকে হচ্ছে আমরা যোগ অথবা বিয়োগ করে বের করব। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা দেখো এই যে মিডল টার্মের এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই অঙ্কটা প্রায় সময় অনেক স্কুলের হচ্ছে পরীক্ষাতে কিন্তু এই অঙ্কটা আসে, উৎপাদকের বিশ্লেষণে এই অঙ্কটা আসে। এটা হচ্ছে আমরা কী করব, এই যে এখানে একটা পূর্ণ সংখ্যা আছে আর এখানে ধ্রুবক পদ কী করবো আমরা গুণ করব। সো এটা কিন্তু এখানে দেখাই দিতে হবে না, 27 আর 2 গুণ করলে কত আসে 54, 27 আর 2 গুণ করলে 54 আসে। এখন এই 54টাকে এমনভাবে আমাদের ভাঙতে হবে, দুইটা সংখ্যা নিয়ে এমনভাবে ভাঙতে হবে যাতে গুণ করলে 54 আসে এবং যোগ অথবা বিয়োগ করলে যেন 15 আসে। তো একটু আমরা ধাপে ধাপে ভাঙি। 54কে 2 ভাগ করলে কত আসে 27, এটাকে 3 ভাগ করলে কত আসে 3 নং 27। এখানে একটু খেয়াল করো, এখানে কিন্তু আমরা অলরেডি পাওয়া যাচ্ছে 3 দুগুণে 6 আর 9, 6 আর 9 যোগ করলে কিন্তু 15 আসে। সো আমরা হচ্ছে 6 আর 9 নিতে পারি, 6 প্লাস 9 সমান সমান 54। সো এইখানে আমি কিন্তু বলেছিলাম যখন হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা থাকবে তখন কিন্তু আমাদের বড় সংখ্যাটা এই যে এটা পাশাপাশি রাখতে হবে, দ্বিতীয় পদে রাখতে হবে। ঠিক আছে, সো এখানে আমরা হচ্ছে 27x², যেহেতু আমাদের যোগ করতে হবে প্লাসই দিব, প্লাস এখানে আমাদের 9xটা হচ্ছে সামনে রাখি, প্লাস 6xটা হচ্ছে এখানে রাখি, প্লাস 2। এখন এই দুইটা পদের মধ্যে থেকে আমরা হচ্ছে কি কমন নিলাম, 9 কিন্তু কমন নিতে পারি, 9 দিয়ে 9কে ভাগ করা যায়, 9 দিয়ে 27কেও ভাগ করা যায়, আর হচ্ছে x আছে, সো 9xটা আমরা হচ্ছে কমন নিতে পারি। এখান থেকে 9 কমন গেলে 3 নং 27, এখানে দুইটা x² যেহেতু আছে, একটা x বাইরে একটা x ভিতরে থাকবে, প্লাসের প্লাস এই 9x থেকে 9x চলে গিয়েছে, তাহলে এখানে থাকবে 1। এবার এখান থেকে কি কমন নিতে পারি, দেখো আমরা হচ্ছে 2 কমন নিতে পারি, রাইট। 2 কমন নিলে দেখো এখানে 6কে 2 দিয়ে ভাগ করলে 3 আর ছিল x, 3x প্লাসের প্লাস 2 দিয়ে 2কে ভাগ করলে 1 আসে। সো এই যে দেখো 3x প্লাস 1, 3x প্লাস 1 আমরা পেয়ে গিয়েছি, যেহেতু এটা মিল পেয়েছি, কমন পেয়েছি, সো আমাদের অঙ্কটা ঠিক আছে। 3x প্লাস 1 হচ্ছে আমরা কমন নিলাম, এখানে থাকলো কি 9x প্লাস 2, 9x প্লাস 2, এখানে আর কোনো কাজ নেই আমাদের। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে ইজি হলেও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। উৎপাদকের এই অঙ্কটা দেখো, এখানে আছে কত পূর্ণ সংখ্যা 2, এখানে আছে ধ্রুবক পদ 20, 2 আর 20 গুণ করলে কত আসে 40। 40কে হচ্ছে আমাদের এমনভাবে ভেঙে দুইটা সংখ্যায় রাখতে হবে যাতে হচ্ছে গুণ করলে আমরা 40 পাবো এবং যোগ অথবা বিয়োগ করলে 6a পাবো। সো এখানে আমরা 2 দিয়ে ভাঙলে 20 আসে, 20 আর 2 দিয়ে যোগ বিয়োগ করলে 6 আসে না,
এটাকে যদি ভাঙে কত আসে 10, 2 দুগুণে 4, 10 আর 4 যদি যোগ বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের 6 চলে আসে। তার মানে হচ্ছে 10 আর 4 আমাদের বিয়োগ করতে হবে। সো এখানে যেহেতু আমাদের মাইনাস, তার মানে হচ্ছে একটা সামনে প্লাস রাখতে হবে, একটা সামনে মাইনাস রাখতে হবে। এবার 2 স্কোয়ার আমাদের বড়টার সামনে হচ্ছে 10, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে তার মানে বড়টার সামনে আমাদের মাইনাস রাখতে হবে, মাইনাস। আর বড় পদটা কী রাখতে হবে আমাদের, বড় সংখ্যাটা হচ্ছে প্রথমে রাখতে হবে। বলেছিলাম এখানে একটা পূর্ণ সংখ্যা থাকলে বড় সংখ্যাটা সামনে রাখবা, হ্যাঁ। তো এখানে আমরা হচ্ছে 10a, এখানে যেহেতু আমাদের বিয়োগ করে বের করতে হবে, এটা সামনে কিন্তু আমাদের কী রাখতে হবে, +4a রাখতে হবে, ঠিক আছে। এই যে মানে প্লাসে মাইনাসে মাইনাস, 10টা a থেকে 4টা a চলে গেলে 6টা a থাকে, বড়টার সামনে মাইনাস, ও মাইনাস বসেছে, -20। দেখো এই যে 4 10 40, এই যে 20 দুগুণে 40, 40 হয়, আর 10 থেকে 4 বিয়োগ করে থাকে 6। এবার হচ্ছে আমরা এইখান থেকে 2a স্কোয়ার, এখানে হচ্ছে 10a, তার মানে হচ্ছে আমাদের 2 কমন যাবে, আর হবে আর হচ্ছে a কমন যাচ্ছে। এখানে থেকে 2 তো চলে গেল, a স্কোয়ার থেকে a চলে গেলে একটা a থাকে মাইনাস, এখানে হচ্ছে 10কে 2 দিয়ে ভাগ করলে 5 আসে, a ছিল একটা, a চলে গিয়েছে, শেষ। প্লাস এখানে হচ্ছে 4 যদি কমন নেই, এখান থেকে 4 ভাগ করলে 1 থাকে, এখানে হচ্ছে 5 থাকে, 4 কমন যাবে, তাহলে 4 চলে গেলে শুধু থাকলো কি a, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দিয়ে 20কে ভাগ করলে থাকে কি 5, সো a - 5, a - 5, দ্যাট মিনস আমাদের ম্যাথটা ঠিক আছে। a - 5 কমন, এখানে থাকলে কি 2a, এখানে থাকলো +4, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো আমাদের 4.3 এর যতগুলো কাজের মিডল টার্ম কিংবা হচ্ছে যতগুলো উৎপাদক বিশ্লেষণের অঙ্ক ছিল সবগুলো কিন্তু আমাদের সমাধান করা শেষ। এই কাজের অঙ্কগুলো তোমাদের কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষাতে কিন্তু, যে কোনো স্কুলের যে কোনো পরীক্ষাতে কিন্তু এগুলো চলে আসে। সো আশা করি তোমরা যদি হচ্ছে ভালো মতো ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই বুঝবে, আর বুঝে থাকলে কিন্তু ভিডিওতে একটি লাইক দেবে, শেয়ার দেবে, পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই বানাবে একাডেমিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।